জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোট চাচ্ছে। 31 দফা কর্মসূচি আমরা মানুষের কাছে তুলে ধরছি। আমরা অত্যন্ত আশাবাদী আগামী 12 তারিখের নির্বাচনে বিপুল ভোটে টাঙ্গাইলে 8টি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয় লাভ করবেন। আমরা মনে করি যে আগামী দিনে টাঙ্গাইলের যে উন্নয়ন, সেই উন্নয়ন বিএনপি যদি সরকার গঠন করতে পারে, ঢাকার পাশের জেলা হিসাবে টাঙ্গাইল কিন্তু গত 17 বছরে অনেক উন্নয়ন থেকে বঞ্চিত। টাঙ্গাইলের মানুষও উন্নয়ন থেকে বঞ্চিত এবং টাঙ্গাইলে বেকারত্বের হারও বেশি। সেই ক্ষেত্রে আগামীতে বিএনপি সরকার গঠন করলে 8টি আসনেই যদি বিএনপি বিজয় লাভ করে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে টাঙ্গাইলের উন্নয়ন হবে। তার জন্যই টাঙ্গাইলের মানুষের স্বার্থে, টাঙ্গাইলের স্বার্থে 8টি আসনেই বিএনপির বিজয়ী হওয়া অত্যন্ত প্রয়োজন। এবং টাঙ্গাইল জেলা ছাত্রদল 8টি আসনেই বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোট চাচ্ছে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি এবং আমাদের দলের যে এবং আমাদের বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে তার পরিকল্পনা, সেটি আমরা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছি, তুলে ধরছি। 31 দফা কর্মসূচি আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং আগামীর বাংলাদেশ কেমন হবে সেটিও আমরা মানুষের কাছে, মানুষের সাথে আমরা কথা বলছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা যেভাবে মানুষের মাঝে ধানের শীষে কেন ভোট দিতে হবে এবং বিএনপি আগামী দিনে সরকার গঠন করা বাংলাদেশের জন্য কেন প্রয়োজন, সেই বিষয়গুলি আমরা তুলে ধরছি। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী 12 তারিখের নির্বাচনে বিপুল ভোটে টাঙ্গাইলে 8টি আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয় লাভ করবেন। টাঙ্গাইল সদর আসনে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে এবং টাঙ্গাইলের মানুষ বিশ্বাস করে যে সুলতান সালাউদ্দিন টুকু ভাই নির্বাচিত হলে টাঙ্গাইলের উন্নয়ন হবে।